আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও না, আর আমি কতদিন ধরে কোনো ব্লগ ভিডিও মানে ওরকম ভাবে ডেইলি ব্লগ যে শেয়ার করে ওরকম করে শেয়ার করতেছি না। যা পারছি তাই শেয়ার করতেছি। কারণ হচ্ছে মানে আমার ছোট মেয়েটা অনেক ডিস্টার্ব করে, তার জন্য আমি এটা করতে পারি না। আর হচ্ছে এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য আমি কিন্তু আমার মার ওখানে এসেছি, আর ওখান থেকে এখনো যাওয়া হয়নি। তো তার জন্য তারপরে আজকে আসলাম একটু এই বাড়িতে এসেছি। মা একটু কাজ আছে নিচে, ওই যে ধান রেখে গেছিল, তো ওগুলোর কাজ করতে এসেছে। আর আমি আবার কি করেছি, এই যে সবজি তুলবো এসে দেখি গাছে টমেটো ধরে পেকে গেছে, মটর মানে এত মটর ধরেছে। তো ভাবছি যে ওগুলো মটরে তুলে নিয়ে যাব, তোলার জন্য চলে আসলাম আর কি। তো কয়েকটা সবজি, 2-3টে সবজি তুলবো, আর বেশি তুলবো না। আর হচ্ছে মটরগুলো তোলার জন্য বিশেষ করে আমার আশা। আর এত মটর ধরেছে, যাই হোক গাছগুলো যদি বড় নাও হতে পারে, তবে এত সবজি ধরে আমার গাছগুলোতে খুবই ভালো লাগে। তাই দেখলাম যে না, এত মটর হয়েছে, মটরগুলো তো না তুললে হয় না। আর হচ্ছে আমার বর কিন্তু মটরের সবজিটা খুবই পছন্দ করে আর কি। মাছ দিয়ে মটর রান্না করলে খুবই ভালো পায়। কিন্তু হচ্ছে আমার বরটা এখন নেই আর কি, ও চলে গেছে ওর বাবার বাড়িতে চলে গেছে আর কি, আমার শ্বশুর বাড়িতে চলে গেছে। তারপরে আবার মটরগুলো দেখে যে এগুলো তুলে না নিয়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে, তো তার জন্য এগুলো তুললাম, তুলে এখন নিয়ে যাবো আর কি। তো দেখি কত মটর উঠে। আর মা হচ্ছে কি তুললো, ওই যে কি বলে করলা, যে বলে করলা তুললো, ওগুলো খুবই মানে ধরেছে। আর মা খুব পছন্দ ওগুলো খাওয়ার। আর আমি কিন্তু খাই না, আমিও খাই না, আমার বড় খায় না, আমার ছোট ভাই দুটো খায় না, কেউ খায় না ওখানে, শুধু ওগুলো শুধু মা আর আব্বা ছাড়া কেউ খায় না। আর এই যে এখানে মটর তুললাম, তারপরে যে মা এখানে করলাগুলো তুললো। আর দেখি আরো কয়েকটা তুলি, কেবল শুরু করেছি তুলা। আর আমার মেয়েটা এত পাকা পাকা টমেটো দেখতেছে, আর টমেটো তো ছিঁড়ে ছিঁড়ে সব ছিঁড়তেছে, কি যে অবস্থা। টমেটো খাওয়া কিন্তু লোক নেই। আর আমার গাছের সবজি, এত সবজি ধরেছে, সবজিগুলো যে কে খাবে, যখন যার মনে হয় সে এসে তুলে নিয়ে যায়। আমি কতদিন ধরে বাড়িতে নেই, যার যখন মন যাবে তখন তুলে নিয়ে যাবে। আর ওগুলো করার কি করার আছে, কিছু করাও যাবে না ওগুলো দিয়ে, তো তার জন্য আর কি। আর এই যে এখানে মটর তোলা হয়ে গেল প্রায়, আরো আছে অনেকগুলো, ওগুলো তুলবো। আর এই যে করলা তুলেছে, তারপরে হচ্ছে এই যে মটর আছে। আর মানে সব গাছে অনেক কয়েকটা করে ধরেছে, মানে অনেক এতগুলো মটর যে কি করবো বুঝতে পারতেছি না। তো তুলে যে যখন চাবে যে কোনো জিনিস তখন দেওয়া যায়, কিন্তু এখন তুলে তো কাকে দিব না দিব সেটাই। তো তারপরে মা বললো যে এখানে অনেকগুলো বেগুন ধরেছে গাছে, মা বললো যে একজনকে বেগুন দিবে, তো বেগুন তুলতেছে। বেগুন কিন্তু এই গাছে বেগুন আমরা খাই কম আর কি, অত খাওয়া হয় না, বেগুনও খাওয়া হয় না আর কি। তো মা বললো যে বেগুন তুলবে একজনকে দেওয়ার জন্য। তো এই যে এখানে মা বেগুন তুলে নিয়ে আসলো, অনেকগুলো বেগুনে তুললো। আরো গাছে অনেক বেগুন আছে, জানি না বেগুনগুলো যে কি করবো। তো একজনকে দেওয়ার জন্য তোলা হলো। কেউ আসে চাইলে আবার নিয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি চাও তাহলে তোমাদের কেউ পাঠিয়ে দিতে পারবো। বেগুন বেগুন তারপরে সব সবজি আছে, কোন টমেটো, তারপরে বেগুন, তারপরে হচ্ছে এই যে মটর। আর লাউ টাউগুলো তো যা ছিল ওগুলো সব কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। কিছুগুলো ছোট ছোট আছে এখনো, ওগুলো খাওয়া হয় না আর কি। একটা কি বলে, একটা তো ওই যে কি বলে রেখে দেওয়া হয়েছে, ওই বিচি হলে যে ওই বিচিগুলো লাগানো হবে, তো তার জন্য আর কি রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে মটর তোলা হয়ে গেল, মটর, বেগুন, তারপরে করলা, এগুলো তুললাম। এগুলো তুলে নিয়ে এখন চলে যাব। এগুলো এখানে রাখবো না, এগুলো নিয়ে আবার বাড়িতে চলে যাব। বাড়িতে তো আসি কয়েকদিন ধরে, তো যতদিন আমার বর আর কি আসেনি আমার বাবার বাড়ি থেকে, তখন অতদিন পর্যন্ত আসি। আর এই যে মেয়েটা টমেটো তুলেছে, অনেক কয়েকটা টমেটো তুলেছে। আর বলতেছে, মানে আমার ছোট ভাইটা আবার টমেটো খুবই পছন্দ করতো, আমার বলতেছে, আমার ছোট ভাইটাকে ও বাবা বলে ডাকে আর কি। বাবা মানে আমার মা বাবা করে ডাকে, তার জন্য ও বাবা করে ডাকে। আর ওর বাবা বলে তো মানে বাপ বুঝায়, আর ওর বাপকে আর কি, ওর বাবাকে কি বলে ডাকে, পাপ্পা বলে ডাকে। আর আমার মা যে আমার ছোট ভাই দুটোকে বাবা করে ডাকে, তো তার জন্য ও বাবা করে ডাকে। আর হচ্ছে বললো যে বাবার জন্য নিয়ে যাবো টমেটো, ও খুব খুশি হবে, এরকম কিছু বলতেছে। আর এই যে এগুলো টমেটোগুলো তুলে নিলাম। আর এত সুন্দর দেখা যাচ্ছে, অনেক 3-4 ধরনের সবজি একটাই রেখে, দেখতেও খুবই ভালো লাগতেছে। তো এগুলো সবজি তোলা হলো, এখন এগুলো সবজি নিয়ে যাবো আর কি, নিয়ে বাড়ি চলে যাব। আর এই যে সবজি, তো বন্ধুরা আমার গাছের সবজি তোলা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই যে বেগুনগুলো তোলা হলো, বেগুনগুলো কিন্তু আমরা খাওয়ার জন্য না, অন্যজনকে দেওয়ার জন্য বেগুনগুলো তুললাম। আর এই যে চুলাই করে নিয়ে যাবো। চুলাটাও কিন্তু খুব সুন্দর, ছোট্ট একটা চুলা। এই চুলাই করে আমরা চুলা বলি, জানি না কে কি বলে, তো আমরা কিন্তু চুলা বলি। আমাদের এখানের ভাষা কিন্তু অনেকটাই আলাদা, কেউ বুঝবে না, কিছুগুলো বোঝা যাবে, কিছুগুলো বোঝা যাবে না। কিন্তু আমার ব্লগে এই ভিডিও করি, তো তার জন্য ভাবি যে না, এগুলো ভাষা যদি বলি তাহলে হয়তো কেউ বুঝবে, কেউ বুঝবে না, তার জন্য একটু আলাদাভাবে বলি। তার জন্য টানটাও কিন্তু আমাদের টান একটু একটু আসে মাঝে মাঝে, তারপরেও বলে নেই, জানি না কি ভুল হয় না হয়, কিছু মানে বুঝতে পারি না। তো বন্ধুরা আজকে শুধু এই মটর তুললাম, সবজি তুললাম, এই ভিডিওটাই করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবে, ছোট্ট করে, বেশি বড় কমেন্ট করতে হবে না, ছোট্ট করে একটা কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা আসবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর এই যে এখানে এই মটরগুলো সব তোলা হলো। এই যে মটরগুলো কিন্তু খুব টাটকা টাটকা মটর, এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, মটরগুলো খুব সুন্দর আর কি।
তো বাই বাই বন্ধুরা, আজকে এই পর্যন্তই।